আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তো আগের দিন ক্রিস্টাল স্ট্রাকচারটা শুরু করেছিলাম। তো আজকে তারপরে ক্রিস্টাল স্ট্রাকচারের যে বেসিক পার্টটা আমি ফার্স্ট দিন বলেছিলাম, আমি আরেকবার একটু বলে দিই তোমাদের। তো ফার্স্ট ক্রিস্টাল স্ট্রাকচার যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ছিল হচ্ছে আমরা দুটো জিনিস পেয়েছিলাম। একটা হচ্ছে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ, যে কোনো আমরা একটা সলিডকে দুটো ভাগে ভাগ করছিলাম, যে একটা হচ্ছে ক্রিস্টালাইন, একটা অ্যামরফাস বা নন ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন বলছিলাম তাকে যখন রিপিটেটিভ ম্যানারে যখন কোনো কিছু সাজানো হচ্ছিল তখন সেটাকে আমরা বলছিলাম ক্রিস্টালাইন। আর যখন সেটা কোনো রিপিটেটিভ বা কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন মেনটেন করে যখন সাজানো হচ্ছে না, তখন সেটাকে বলছিলাম অ্যামরফাস। তো সেখান থেকে এটা এসেছিল। আর তারপরে যেটা টার্মটা তোমরা পেয়েছিলে সেটা হচ্ছে ল্যাটিস আর মটিক্স। ল্যাটিস বলেছিলাম যে যে জিনিসটাকে আমরা সরি যেভাবে আমরা পরপর সাজাচ্ছি অ্যাটমস গুলোকে, সেটাকে বলছিলাম আমরা ল্যাটিস। অ্যারেঞ্জমেন্টটাকে বলছিলাম ল্যাটিস। আর মোটিভ বলছিলাম যে যেভাবে আমরা সরি যাকে আমরা সাজাচ্ছি। তারপরে যে টপিকটা আসছে সিমেট্রি। সিমেট্রি কাকে বলছে? বলছে সিমেট্রি রেফার্স টু সার্টেন প্যাটার্ন অর অ্যারেঞ্জমেন্ট a body is symmetrical when it is reproduced by certain operation। তো তোমরা এখানে সিমেট্রি নাম থেকে আসতে বুঝতে পারছো সিমেট্রিক্যাল কথাটার মানেটা কি? যে অ্যাজ ইউজুয়াল, আগে যেটা ছিল ঠিক তার একই রকম। তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো একটা স্কোয়ার দেওয়া আছে। স্কোয়ারের চারটে কোণায় চারটে অ্যাটম আছে, প্লাস প্রত্যেকটা সাইডে দুটো করে অ্যাটম আছে, আর মাঝখানে চারটে অ্যাটম আছে। তো এখানে লেফট হ্যান্ড বটমে একটা রেড কালারের অ্যাটম আছে। তো এটা দেখো যখন 90 ডিগ্রি রোটেট করছে তখন এই রেড কালারটা কিন্তু টপে চলে যাচ্ছে। তারপরে আবার যখন 90 ডিগ্রি আচ্ছা রোটেট করছে গেছে। তখন সেটা রাইট কি রাইট আছে? সাইডে আসছে। আবার যখন 90 ডিগ্রি কিসে রোটেট করছে তখন কিসে? সেটা রাইট সাইড ডাউনে আসছে। তারপর আবার 90 ডিগ্রি রোটেট করলে আবার আগের দিক থেকে চলে আসছে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, চারবার যখন 90 ডিগ্রি করে রোটেট করছে তখন এটা আবার সিমেট্রি যাচ্ছে। সিমেট্রি বলতে ঠিক আগেরটার মতো আমি পাচ্ছি। তো এইরকম সিমেট্রি যখন আমি দেখবো, তো এরকম এই যে যখন তুমি কোনো কিছুতে ক্রিস্টালাইন স্ট্রাকচারের ক্ষেত্রে কি বলছিল ডেফিনেশনটা? রিপিটেটিভ প্যাটার্ন। তো যখন এই রিপিটেটিভ কথাটা আসছে তার মানে নিশ্চয়ই সেখানে সিমেট্রির ব্যাপারটা চলে আসছে। এই সিমেট্রিকে জেনারেলি সিমেট্রি অপারেশনসকে আমরা চার রকম ভাবে ভাগ করি। একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা রোটেশন, একটা রিফ্লেকশন, একটা হচ্ছে ইনভার্সন। ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন এন্ড ইনভার্সন। 359 এয়ারটেল তো ট্রান্সলেশন কাকে বলছে? ট্রান্সলেশন বলতে সাপোজ এই যখন ছবিটা দেখছো, ছবিটাতে দেখো ফার্স্ট যে পয়েন্ট আছে, আমি কার্সারটা যেখানে আছে দ্যাট ইজ একটা অ্যাটম। ধরো একটা লাইন আছে, তাতে ফার্স্ট পয়েন্টে একটা অ্যাটম আছে। তো এটাই যখন তোমার পার্টিকুলারলি ইকুয়াল ডিসটেন্স মেনটেন করে সরে সরে যাচ্ছে, তখন এটা আরো আস্তে আস্তে এগোতে থাকবে। ইকুয়াল ডিসটেন্স মেনটেন করে যখন এটা হবে তখন সেই প্রসেসটাকে আমরা বলছি ট্রান্সলেশন। ফার্স্ট যেটা আছে সেকেন্ডে একই জিনিস আছে, আবার থার্ডে একই জিনিস আছে, ফোর্থে একই জিনিস আছে, আবার তুমি যখন এর পরেও যাবে তখন এই জিনিসটাই কনস্ট্যান্টলি রিপিট করতে থাকবে। তো এই জিনিসটাকে আমরা বলছি কি? ট্রান্সলেশন। নেক্সট যেটা আসছে সেটা আসছে হচ্ছে রোটেশন। রোটেশন কি বলছে? বলছে সাপোজ পার্টিকুলার একটা ফিক্সড অ্যাঙ্গেল, এখানে যেরকম আলফা ডিনোট করেছে, তো এই আলফা অ্যাঙ্গেলে যদি একটা জিনিস কনস্ট্যান্টলি রোটেট করতে থাকে তো সেখানেও আমরা একটা কি পাবো? সিমেট্রি পাবো। তো এই প্রসেসটাকে যেটা বলছে সেটা হচ্ছে রোটেশন। এখানে জাস্ট একটা রোটেশনের ফর্মুলা দিয়েছে। সাপোজ আমি টেবিলটা একটু বলি, এক্সপ্লেইন করি। এটা তোমাদের লাগবে না, বাট আমি জাস্ট এখানে দিয়েছি তোমাদের জানার জন্য। সাপোজ নাম্বার অফ ফোর্থ সেটা দিচ্ছে 6 4 3 2 1। একটা কাগজ আছে, এখানে সিম্বল গুলো দেখিয়েছে। সাপোজ যদি সেখানে 6 ফোল্ড থাকছে, তাহলে 6 ফোল্ড থাকলে সেটা একটা হেক্সাগন হচ্ছে। তাহলে তার বাইরের দিকে যে অ্যাঙ্গেলটা থাকছে সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 60 ডিগ্রি। তারপর যখন একটা স্কোয়ার হচ্ছে, স্কোয়ারের অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু 90। তো এরকম ভাবে এই জিনিসটাকে দেখানো হচ্ছে। তাহলে ফার্স্ট গেল ট্রান্সলেশন। ট্রান্সলেশনে কি করছে? একটার পর একটা সরে সরে যাচ্ছে, ইকুয়াল ডিসটেন্স মেইনটেইন করে সরছে।
নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রোটেশন। রোটেশন হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল মেইনটেইন করে সেটা রোটেট করছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন আর মিরর সিমেট্রি। এটা তোমরা জানো, এটা তোমাদের এই একটা কমেন্ট আছে তোমাদের অটোক্যাডে যেটা তোমরা এখানে এইভাবে ইউজ করেছো, যে পার্টিকুলার একটা সাইড ড্র করার পর সেটাকে মিরর কমান্ড দিয়ে সেম করে দেবো। তো এখানেও কি পাচ্ছি আমরা, একটা সিমেট্রি পাচ্ছি, মিরর সিমেট্রি বলছে এটাকে। an object with a reflection symmetry will be a mirror image of itself across the plane of the mirror plane। এখানে এই প্লেন যেটা থাকে প্লেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি তার রেসপেক্টে করছো। যেরকম দেখো ওপর দুটো জিনিস দেখিয়েছে, তো একটাই রেক্ট্যাঙ্গেল দেখিয়েছে, যখন তুমি সেটাকে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মিরর মানে মিরর ইমেজ বার করছো তখন সেটা কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, whereas যখন তুমি সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ করছো তখন কিন্তু সেটা টপ টু ডাউন আসছে। তো বেসিক্যালি তোমার এটা তুমি যদি ডায়াগোনালি নিতে, সাপোজ কার্সারটা দেখো যদি এই কর্নার থেকে এই কর্নার অবধি নিতে, তাহলে কিন্তু একটা মিরর ইমেজ পেতে। তো বেসিক্যালি এই যে এই জায়গাটাতে কিন্তু তোমার এই মিরর প্লেন যেটা এম দিয়ে ডিনোট করা হচ্ছে, সেই মিরর প্লেনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সনটা ছবিটা দেখবে ভালো করে, দেখো আমার কার্সারটা লক্ষ্য করবে, এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এটা আছে 4, এটা আছে 5, এটা আছে 6। জাস্ট এটাকে যখন ইনভার্সন করা হচ্ছে কি আসছে, এখানে 1টা উপর থেকে নিচে চলে এসেছে, 2টা আর 5টা জায়গা এক্সচেঞ্জ করেছে, 3 আর 6 জায়গা এক্সচেঞ্জ করেছে। তাহলে এখানে কি বলছে, in this operation every part of the object is reflected through an inversion center or the center of symmetry। এই সেন্টার অফ সিমেট্রি এখানে কোনটা, আইটা। ইয়েলো কালারের যেটা আছে সেটা হচ্ছে আই, এই আইটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, এইটার রেসপেক্টে সবগুলো রিফ্লেক্ট করছে, মানে 1টা চলে আসছে নিচে, 4 এর যখন রিফ্লেকশন আসছে সেটা চলে যাবে 1 এর জায়গায়, 5 এর রিফ্লেকশনটা চলে আসবে 2 এর জায়গায়, 2 এর রিফ্লেকশনটা চলে আসবে 5 এর জায়গায়, 6 এর রিফ্লেকশনটা চলে আসবে 3 এর জায়গায়, 3 এর রিফ্লেকশনটা চলে আসবে 6 এর জায়গায়। তো ইনভার্সন বলছে এই প্রসেসটা। আর ফাইনালি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কম্বাইন্ড অপারেশন। কম্বাইন্ড অপারেশন বলছে কি, যেখানে সাপোজ রোটেশন আর ইনভার্সন একসাথে কম্বো হচ্ছে, সাপোজ সেটাকে বলছে রোটো ইনভার্সন। সেরকম তুমি দুটো বা তিনটে অপারেশন যখন কম্বাইন করবো তখন সেটাকে আমরা বলছি কম্বাইন্ড অপারেশন। যেমন এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে রোটো ইনভার্সন। এখানে কি হচ্ছে, ইনভার্সন তো হচ্ছেই, প্লাস একটা অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। ইনভার্সন যেমন হচ্ছে প্লাস সেটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে রোটেট করছে। তো এটাকে বলছে কম্বাইন্ড অপারেশন। তো আমি আরেকবার একটুখানি জিস্ট বলে দিই পুরোটা। তাহলে ফার্স্ট যেটা পেলাম সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে একটা পার্টিকুলার একটা ডিসটেন্স রিপিট, মানে ডিফারেন্সে পরপর রিপিট করছে। রোটেশন কাকে বলছি, রোটেশন হচ্ছে যখন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের উপর বেস করে একটা অ্যাটম রোটেট করছে, মেবি অ্যান্টি ক্লকওয়াইজ মেবি ক্লকওয়াইজ। রিফ্লেকশন, রিফ্লেকশন যেটা সেটা হচ্ছে মিরর রিফ্লেকশন, যেটা একটা পার্টিকুলার মিরর প্লেন থাকবে, তার রেসপেক্টে তার লেফট সাইডে যা থাকবে, বা লেফট সাইড বলে কথা না, একটা দিকে যা থাকবে সেই প্লেনটার কে সেন্টার করে অপোজিট সাইডে সেম জিনিসটা সিমেট্রি। নেক্সট আছে ইনভার্সন। ইনভার্সন হচ্ছে পার্টিকুলার একটা ইনভার্সন সেন্টার থাকবে, সেই ইনভার্সন সেন্টারের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা অ্যাটম কি করবে, রিফ্লেক্ট, প্রত্যেকটা অ্যাটম কি করবে, তা রিফ্লেক্ট চেঞ্জ হবে, জায়গাটা ইন্টারচেঞ্জ হবে। আর লাস্ট হচ্ছে কম্বাইন্ড অপারেশন, যে কোনো একটা বা দুটো অপারেশন কম্বাইন করতে পারে। তো এই দুটো জায়গার মধ্যে কার কি ডাউট আছে বলো, সিমেট্রির মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। দুটো করে করে দিত। সব করে। হ্যাঁ, কেউ আছো? আধার কার্ডে তো দুদিকে করতে হয় না? আচ্ছা, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমি পরের টপিকে এগোবো। হ্যাঁ স্যার। নেক্সট যেটা আসছে ক্রিস্টাল সিস্টেম। তো ক্রিস্টাল সিস্টেমের মধ্যে ফার্স্ট আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ব্রেভিস ল্যাটিস। The unit vector A, B, C are called lattice parameters. তো ল্যাটিস কাকে বলছিলাম, যে আমরা কোনো কিছুকে যেভাবে অ্যাটম গুলোকে যে অ্যারেঞ্জমেন্টে সাজাবো, যে রিপিটেটিভ প্যাটার্নটা ফলো করবো, দ্যাট ইজ কল্ড ল্যাটিস। তো ব্রেভিস ল্যাটিসের ক্ষেত্রে কি বলছি, the unit vectors A, B, C called lattice parameters.
based on their length, equality and inequality and their orientation. A total number of 7 crystal systems are defined with a centering, face, voice and body centering. Added to this, 14 kinds of 3D lattice known as Bevis lattice can be generated. জিনিসটা তোমাদের কাছে একটু খটকা লাগছে, আমি এক্সপ্লেন করি। এখানে বি নাম্বার ছবিটা আগে সবাই দেখো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ইউনিট সেল। এই ইউনিট সেলে কি কি থাকছে? এটা কি? এটা 3D ফিগার তো। একটা 3D ফিগারের ক্ষেত্রে কি কি থাকে বলতে পারবে আমাকে? এটাকে 3D কেন বলছি আমরা? তিনটে ডাইমেনশন আছে, দ্যাট ইজ ইটস লেন্থ, ইটস উইডথ এন্ড ইটস হাইট। তাহলে এখানে এই একটাকে আমি এ ধরলাম, একটাকে বি ধরলাম, একটাকে আমি সি ধরলাম সাপোজ। এবার এই যে তিনটে ডাইমেনশন আছে, তাহলে তিনটে ডাইমেনশনের মধ্যে নিশ্চয়ই তিনটে অ্যাঙ্গেলও আছে। তার লেন্থের সাথে ব্রেডের মধ্যে একটা অ্যাঙ্গেল কাজ করছে, ব্রেডের সাথে হাইটের মধ্যে একটা অ্যাঙ্গেল কাজ করছে, হাইটের সাথে লেন্থের মধ্যে একটা অ্যাঙ্গেল কাজ করছে। তাহলে তিনটে অ্যাঙ্গেল এখানে কাজ করছে। সেগুলোকে কি বলছি? আলফা, বিটা আর গামা। তো এই এ বি সি এর ভেরিয়েশন করে, মানে এ বি সি তিনটে ইকুয়াল হতে পারে, এ বি ইকুয়াল সি ডিফারেন্ট নন ইকুয়ালস টু সি হতে পারে, যা কিছু হতে পারে। তো এই তিনটের উপর বেস করে আর তার সাথে আলফা বিটা গামার উপর বেস করে, আলফা বিটা গামা ইকুয়াল হতে পারে, নন ইকুয়াল হতে পারে, যা কিছু হতে পারে। টোটাল 7টা ক্রিস্টাল সিস্টেম আমরা পাচ্ছি। কি কি পাচ্ছি সেটা আমি পরে এক্সপ্লেইন করছি। মানে ব্যাপারটা নট ইকুয়ালস টু সি একটা বেলাচ্ছে, এরকম টাইপের ম্যাচিং গুলো হতে পারে। আলফা বিটা গামার ক্ষেত্রে ঠিক একই রকম, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা হতে পারে, আলফা ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা হতে পারে, আলফা ইজ নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আমরা টোটাল 7টা ক্রিস্টাল সিস্টেম পাই। এবার এই যে ক্রিস্টাল সিস্টেম গুলো আছে তার মধ্যে আবার এই সেন্টারে কিছু কিছু অ্যাটম থাকে অনেক সময়। আমি তো এই যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমগুলো সবগুলোই হচ্ছে তার যেগুলো কর্নার আছে, যেরকম এই যে অরেঞ্জ কালারের যে পয়েন্টগুলো দেওয়া আছে এই ছবিটাতে, এই ছবিগুলোতে এই পয়েন্টগুলোকে আমরা বলছি হচ্ছে তার প্রত্যেকটা জায়গায় একটা করে অ্যাটম আছে। অনেক সময় কি থাকে, এর মাঝখানে অ্যাটম থাকে সেন্টারে। সেন্টারে অ্যাটম থাকে বলতে কিরকম থাকে? সাপোজ ফেজের সেন্টারে থাকতে পারে। এটা একটা কিউব, একটা কিউবে কটা ফেজ থাকে? 6টা ফেজ। উপরে একটা, নিচে একটা, চারদিকে চারটা। এটা লুডুর ছক্কা। লুডুর ছক্কায় কটা থাকে? 6 অবধি থাকে, 6টা ফেজ। তো এই যেখানে এক লেখা থাকে বা দুই লেখা থাকে, ওই যে ফেজগুলো ওর মাঝখানে একটা করে অ্যাটম থাকে। সেম অ্যাজ পুরো জিনিসটা, পুরো কিউবের মাঝখানে একটা অ্যাটম থাকতে পারে। এটা হচ্ছে বডি সেন্টার। যখন ফেজে থাকছে তখন সেটাকে বলছে ফেজ সেন্টার। আর একটা আছে বেস সেন্টার। বেস মানে শুধুমাত্র উপরে আর নিচে থাকবে, বাকি ফেজগুলো, বাকি 4টে ফেজে থাকবে, তখন সেটাকে বলা হয় বেস সেন্টার। তো এর এই তিনটেকেও যদি আমি ভ্যারি করাই তাহলে 14টা 3D ল্যাটিস পাচ্ছি। তাহলে 7টা ক্রিস্টাল সিস্টেম আর 14টা 3D ল্যাটিস পাচ্ছে। এই টোটালটাকে বলা হয় ব্রেভিস ল্যাটিস। বোঝা গেছে ব্রেভিস ল্যাটিস জিনিসটা কি? হ্যাঁ স্যার। রিপিট করে দিবেন। আচ্ছা আমি রিপিট করছি, আমি একটুখানি ছবিগুলো দেখাই, ছবিগুলো দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে যদি বোঝার অসুবিধা থাকে আমি নিশ্চয়ই রিপিট করব। ফার্স্ট ক্রিস্টাল সিস্টেম, এগুলো পারলে লিখে নিলে ভালো হয় যদি লিখতে পারো, আর না হলে যদি ছবি তুলে নাও লিখতে পারো। ছবি তুলে লিখে নিও, কারণ এগুলো না লিখলে মনে থাকবে না। তো ফার্স্ট যেটা ক্রিস্টাল সিস্টেম আসছে সেটাকে আমরা বলছি কিউবিক। কিউবিক সিস্টেমের মধ্যে ক্রিস্টাল সিস্টেমটার নাম হচ্ছে কিউবিক সিস্টেম। তাহলে এটা গেল আমার ফার্স্ট। আমি কি বলছি, 7টা ক্রিস্টাল সিস্টেম আছে, 14টা ব্রেভিস ল্যাটিস আছে। তো কিউবিকের ক্ষেত্রে কি থাকছে, কন্ডিশন কি থাকে? a equals to b equals to c, alpha equals to beta equals to gamma is equals to 90 ডিগ্রি। তার মানে আলফা বিটা গামা তিনটে অ্যাঙ্গেলই থাকছে কত? 90 ডিগ্রি। আর a b c দ্যাট ইজ হাইট equals to width equals to লেন্থ, এই তিনটে ইকুয়াল, অ্যাঙ্গেল গুলো সব ইকুয়াল। তো এটা গেল কিউবিক ক্রিস্টাল সিস্টেমের জন্য কন্ডিশন। এবার এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমের একটা কন্ডিশন গেল, আমি ছবিতে পরে আসছি। তার নিচে দেখো লেখা আছে টেট্রাগোনাল। এটা একটা কিউবিক, এটা একটা হচ্ছে তোমার ক্রিস্টাল সিস্টেম। এর ক্ষেত্রে কন্ডিশন কি? a equals to b not equals to c, that is length equals to breadth but height will be different, but এখানেও alpha equals to beta equals to gamma is equals to 90 ডিগ্রি। দুটো ক্রিস্টাল সিস্টেম গেল। 3 নাম্বার ক্রিস্টাল সিস্টেম কি আছে? অর্থোরম্বিক।
অর্থরম্বিকের ক্ষেত্রে কি আছে, a is not equals to b is not equals to c, মানে length is not equals to breadth is not equals to height, তিনটেই ডিফারেন্ট, বাট আলফা বিটা গামা তিনটেই হচ্ছে 90 ডিগ্রি। এটা গেল অর্থরম্বিক। তাহলে আমি কটা পেলাম এতক্ষণে? তিনটে পেলাম, একটা পেলাম কিউবিক, একটা পেলাম টেট্রাগোনাল, একটা পেলাম অর্থরম্বিক। নেক্সট ক্রিস্টাল সিস্টেম কি আছে? মনোক্লিনিক। মনোক্লিনিকের ক্ষেত্রে a is not equals to b is not equals to c and alpha and gamma is 90 degree but is not equals to beta, বিটা তার থেকে ডিফারেন্ট হবে। আলফা আর গামা দুটোই 90 হবে বাট বিটাটা তার থেকে ডিফারেন্ট। তাহলে কটা পেলাম? চারটে। লাস্ট তিনটে রম্বোহেড্রাল। রম্বোহেড্রালে বলছে a equals to b equals to c but alpha is equals to beta equals to gamma, তিনটে সেম হবে বাট সেটা 90 ডিগ্রি হবে। একদম কিউবিকের মতো সেম আছে কিন্তু এটা, শুধুমাত্র আলফা ইজ ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা 90 ডিগ্রি হবে না। তিনটে সেম হবে বাট তিনটে 90 হবে না। দ্যাট মেবি তিনটে 60 হতে পারে, মেবি তিনটে 95 হতে পারে, মেবি তিনটে 100 হতে পারে, যা কিছু হতে পারে, তিনটে 90 হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনালের ক্ষেত্রে কি আসছে? a ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c এন্ড আলফা বিটা 90, গামা হচ্ছে 120। এই কন্ডিশন গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ইনক্লুডিং পিকচার, এই ছবিগুলো দিয়ে। Next, the last one, triclinic. A is not equals to B, not equals to C, and alpha is not equals to beta, not equals to gamma, not equals to 90. মানে প্রত্যেকটা আলাদা আলাদা হবে কিন্তু 90 হবে না। আবার এদিকে A equals to B equals to C ও হবে না। তো বেসিক্যালি এখানে পেলাম তিনটে, দ্যাট ইজ রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, ট্রাইক্লিনিক। এখানে পেলাম দুটো অর্থরম্বিক আর মনোক্লিনিক, তিনটে দুটো পাঁচটা, কিউবিক আর টেট্রাগোনাল, টোটাল 7টা। এই 7টা হচ্ছে ক্রিস্টাল সিস্টেম, প্রত্যেকটা নিজস্ব নিজস্ব কন্ডিশন আছে। এবার বলো ক্রিস্টাল সিস্টেমটা কি বোঝা গেছে? এটা আমি ব্রেভিস ল্যাটিসের এখানে বললাম, ক্রিস্টাল সিস্টেমটা বোঝা গেছে। আমি প্রশ্নটা ব্রেভিস ল্যাটিসে পড়ে আসছে, আগে ক্রিস্টাল সিস্টেম যে 7টা আছে সেটা বোঝা গেছে কি করে এসেছে? হ্যাঁ স্যার। এবার আসছে 14টা ব্রেভিস ল্যাটিস। দেখো কিউবিক ক্রিস্টাল সিস্টেমের আন্ডারে এবার ব্রেভিস ল্যাটিস গুলো কি কি আছে? ফার্স্ট একটা আছে সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক কি নরমালি একটা কিউব আছে, তার যে কটা পয়েন্ট আছে, আচ্ছা এখানে একটা মিসিং আছে, এই পেছন দিকের এখানে একটা অরেঞ্জ কালারের পিঙ্ক কালারের অ্যাটম থাকবে, এটা মিসিং আছে এটা ফার্স্ট ছবিটা। তো টোটাল এখানে কটা থাকবে? 8টা থাকবে। এটা যেহেতু পেছনের দিকে আছে তাই ওটা দেখানো হয়নি। নেক্সট বডি সেন্টার কিউবিক। বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে দেখো টোটাল 8টা যে পয়েন্ট আছে, যেটাকে আমরা বাংলা শীর্ষবিন্দু বলি, তো এই 8টা পয়েন্টে 8টা থাকছে প্লাস টোটাল বডির সেন্টারে একটা থাকছে। প্লাস টোটাল বডি সেন্টারে একটা থাকছে। নেক্সট কি আছে? ফেস সেন্টার কিউবিক। ফেস সেন্টার কিউবিকে তোমরা বাকি ছবিটাকে বাদ দাও, শুধুমাত্র এই পাশে ফেসটা দেখো যেখানে আমার কার্সারটা ঘুরছে, তাহলে তোমাদের ছবিটা বুঝতে ক্লিয়ার হবে। বা টপ ফেসটা দেখো, দেখো চারটে মাথায় চারটি আছে, ফেজের মাঝখানে একটা আছে, সেম অ্যাজ এইদিকে রাইট সাইডের ফেসটা দেখো, চারটে কর্নারে চারটে আছে, এখানে একটা আছে। তো এরকমই যতগুলো ফেজ আছে প্রত্যেকটা ফেজে একটা করে আছে আর 8টা পয়েন্টে 8টা আছে। এটা হচ্ছে ফেস সেন্টার কিউব। তাহলে কিউবিকের আন্ডারে চলে এলো তিনখানা ব্রেভিস ল্যাটিস। এবার টেট্রাগোনাল। টেট্রাগোনাল ক্রিস্টাল সিস্টেমের আন্ডারে আছে দুটো, কি আছে? একটা আছে সিম্পল টেট্রাগোনাল, একটা আছে বডি সেন্টার। বডি সেন্টার মানে সেই 8টা পয়েন্টে একটা, মাঝখানে বডিতে একটা, বডির মাঝখানে একটা। নেক্সট অর্থরম্বিক। অর্থরম্বিক আছে চারটে, কি আছে? সিম্পল, বডি সেন্টার, বেস সেন্টার। বেস সেন্টারটা আগে বলিনি, বেস সেন্টারটা দেখো শুধুমাত্র উপরের পয়েন্টে চারটে, মাঝখানে একটা, নিচেও চারটে, মাঝখানে একটা। শুধুমাত্র যে দুটো বেস, উপরেরটা নিচেরটা, এই দুটোতে মাঝখানে একটা করে থাকবে এক্সট্রা। ক্লিয়ার? তারপরে এটা আবার ফেস সেন্টার তো বলেছি। আর মনোক্লিনিকের ক্ষেত্রে সিম্পল মনোক্লিনিক আর বেস সেন্টার মনোক্লিনিক। স্যার বলছি যে বডি, স্যার বলছি আগের যেটা দেখালেন বডির যেটা আছে, বডির তো দু সাইডে দেখাচ্ছে, আর দু সাইডেও তো থাকার কথা। বডি সেন্টারে কোনো দু সাইডে নেই, বডি সেন্টারে মাঝখানে একটাই থাকে। না না স্যার, এটা না, তারপরেরটা, বেসে থাকে। তারপরের পেজে বেস সেন্টার যেটা আছে এটা শুধুমাত্র বেসে থাকবে। আচ্ছা আচ্ছা, সব দিকে থাকবে না, শুধু বেস। বেস মানে এই নিচেরটা আর উপরেরটা। এখানেও দেখো বেস সেন্টার মনোক্লিনিক মানে শুধু উপরে শুধু নিচে। আচ্ছা। যখন এটা ফেস সেন্টার হয়ে যাবে তখন সবগুলোতে থাকবে, যেরকম এটাতে আছে। হ্যাঁ কিন্তু স্যার ফেসে একটা করে আছে। এইটার যে যেটা এইখানে যে এটা বডি সেন্টার আছে, বডি সেন্টারে দেখুন স্যার সামনের দিকে আর পেছন সাইডে আছে, কিন্তু এই দু সাইডেও তো থাকার কথা। বডি সেন্টারে নয়, বডি সেন্টারে কিন্তু একটাই আছে একদম মিডিলে। আচ্ছা আচ্ছা, সেন্টার বরাবর পুরো।
কিউবটা একদম পুরো বডি মানে কিউবটার মাঝখানে আচ্ছা আচ্ছা টোটাল কিউব, এটা কিউব তো না, এটা অ্যাকচুয়ালি অর্থনন্দিক আছে, তো অর্থনন্দিকের মাঝখানে আচ্ছা তোমার এই ছবিটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে দেখো বিসিসিটা টোটাল একদম বডির মাঝখানে, মানে টোটাল প্রত্যেকটা ডায়াগোনাল যোগ করেছে, ডায়াগোনালটা যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টে একটা দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখো কার্সারটা ভালো করে, বডি সেন্টার কিউবিকটা এখানে ঠিক টোটাল আছে বডির মাঝখানে একটা থাকছে। আমি আরেকটু ভালো করে তোমাকে বডি সেন্টার কিউবিকটা দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। এই ছবিটা দেখো, দেখো আটটা মাথায় আটটা আছে, পুরো বডির মাঝখানে একটা বড় একটা আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওকে, ফেস সেন্টারের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই তাহলে, যখন দেখালাম। এই যে ফেস সেন্টারের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে একটা করে থাকছে, প্লাস প্রত্যেকটা ফেসে একটা করে থাকবে। আর বেস সেন্টারের ক্ষেত্রে থাকবে শুধু উপরে আর নিচে, এটাই ডিফারেন্স। ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে এবার এখানে এলো হচ্ছে তিনটে, এই তিনটে ক্রিস্টাল সিস্টেমে একটা করেই আছে, আলাদা কিছু নেই, এগুলো সব সিম্পলটাই আছে। তাহলে তিনটে এখানে পেলাম, মনোক্লিনিক থেকে দুটো পেলাম, তিনটে দুটো পাঁচটা, অর্থোরম্বিক থেকে চারটে পেলাম, পাঁচটা চারটে নটা, টেট্রাগোনাল থেকে দুটো পেলাম, নটা দুটো 11টা, কিউবিক থেকে তিনটে পেলাম, 11টা তিনটে 14টা। তাহলে মিললো 7টা ক্রিস্টাল সিস্টেমে 14টা ট্রিপল ল্যাটিস। এটাই হচ্ছে ব্রেভিস ল্যাটিস। বোঝা গেছে টোটাল ক্রিস্টাল সিস্টেম আর ব্রেভিস ল্যাটিসটা? হ্যাঁ স্যার কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, এগুলো কি তোমরা মানে ছবি তুলে নিয়েছো বা লিখে নিয়েছো, কিছু করেছো? হ্যাঁ স্যার করা আছে আচ্ছা, এটা একটু দেখে নেবে। এটা হচ্ছে প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের একটা করে এক্সাম্পল দেওয়া আছে, একটা দুটো করে এক্সাম্পল, এটা একটুখানি নোট ডাউন করো। ঠিক আছে? এটা প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমে এক্সাম্পল গুলো দেওয়া আছে, করে নিয়েছো? স্যার একটুখানি ওকে। স্যার হয়ে গেছে ডান। হ্যাঁ স্যার হয়ে গেছে এখানে আমি একটা, এটা একটুখানি ছবি তুলে নাও। এটা তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রত্যেকটার একদম ডায়াগ্রাম দিয়ে, টোটাল প্যারামিটারস দিয়ে, ব্রেভিস ল্যাটিস দিয়ে টোটালটা দেওয়া আছে। একটার মধ্যে 7টা ব্রেভিস ল্যাটিসের নাম দেওয়া আছে, টোটাল 14টা। পিডিএফ দিবেন না? এগুলোর পিডিএফ আমি যেটা নোট সেটা পিডিএফ দিয়ে দেবো। এটা আপাতত তুলে না, কারণ তোমাদের এটা চ্যাপ্টারটা তো একটু বড় চ্যাপ্টার, শেষ করে আমি একবারে দেবো। তো কারণ তার আগে তোমাদের হয়তো 8 তারিখের মধ্যে কিছু একটা অ্যাসাইনমেন্টের ব্যাপার আছে, 23 তারিখ থেকে তোমাদের বোধহয় ফার্স্ট প্লটের কিছু একটা ব্যাপার আছে। তো তোমাদের কাছে আপাতত একটু দিয়ে রেখে দাও, কারণ যেটা যেদিন পড়াচ্ছিস তারপর যদি একবার করে যে দেখে না নাও, তোমাদের নিজেদের পরে প্রবলেম। সে তো স্যার আছে, মানে স্লটের আগে স্যার কিছু মানে নোট প্রোভাইড করবেন না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। ওকে।
ঠিক আছে, এটা দেখেছো? দেখো প্রত্যেকটারই সিম্পল আছে, ভলিউম সেন্টার, মানে ভলিউম সেন্টারটা হচ্ছে এটা বডি সেন্টার, বেস সেন্টার আর ফেস সেন্টার। তো এটাই জাস্ট পুরোটা একবার করেছি, অসুবিধা নেই, তোমরা আগের যে ছবিগুলো তুলেছো ওটা মনে রাখলেই হবে, এটা জাস্ট এক জায়গায় করা আছে। তো এই গেল হচ্ছে টোটাল আমার। এরপরে যেটা আছে ক্রিস্টাল সিস্টেম, ক্রিস্টাল সিস্টেমটা আমি পরের দিন শুরু করবো, আজকে আমি করছি না কারণ এটা একটু টাইম লাগবে। তো আজকে যেটা করলাম তার মধ্যে কারোর কোনো ডাউট আছে? স্যার আরেকবার দেখবো।